ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কোন ধরনের কনটেন্ট ইউটিউবে ছাড়া যাবে না। যারা নতুন ইউটিউব শুরু করেছেন তারা অনেকেই জানেন না কি ধরনের ভিডিও ছাড়লে আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে বা ওয়ার্নিং আসতে পারে সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিও স্কিপ করবেন না। যারা নতুন তারা অনেক কিছুই জানেন না, যারা পুরাতন তারা তো জানেন, তারা ভিডিও দেখার দরকার নেই। নতুনদের জন্য এই ভিডিও। আপনারা কখনো সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করবেন না। যদি সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু আপনি স্ট্রাইক খাবেন অথবা ওয়ার্নিং দিবে। যদি আপনি সম্পূর্ণ উলঙ্গ ছবি দেন সেক্ষেত্রে কিন্তু স্ট্রাইক খাবেন। আর যদি একটু কম যদি হয় তাহলে কিন্তু ওয়ার্নিং দিবে। এছাড়া যদি আপনারা কোনো ধরনের রক্তাক্ত মারামারি হয়েছে, রক্ত বা মার্ডার হয়েছে অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পর যদি রক্তাক্ত দেখা যায় সেগুলো ভিডিও দিলেও আপনি স্ট্রাইক খাবেন, বা হুমকি-ধামকির কোনো ধরনের ভিডিও দিলেও স্ট্রাইক খাবেন। এছাড়া ধরলেন আপনি কাউকে কমেন্টে গেলাচ্ছেন বা খারাপ কোনো লিঙ্ক সেই কমেন্টে দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু স্ট্রাইক খাবেন। তো আরও কিছু কারণ রয়েছে, যেটা হচ্ছে আপনারা কখনো ফেসবুকের ভিডিও কখনোই ইউটিউবে আপলোড করবেন না। আপলোড করলেও কিন্তু স্ট্রাইক খাবেন। এই স্ট্রাইক খাওয়ার কারণ রয়েছে, রিভিউজ কন্টেন্ট দেখাবে। যখন ফেসবুকের ভিডিও ইউটিউবে নিয়ে আসবেন, এডিট করলেও কিন্তু রিভিউজ কন্টেন্ট দেখায়। তো আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন না। নতুনরা অবশ্যই নিজের যে ভিডিওগুলো তৈরি করেন, কন্টেন্টগুলো তৈরি করেন সেগুলোই নিজস্বভাবে দেওয়ার চেষ্টা করবেন। কখনো অন্যের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন না। আর আরেকটা কারণ হচ্ছে, যদি আপনার চ্যানেল মনিটাইজেশন না থাকে, যদি একই ভিডিও ২ জায়গায় ছাড়েন তাহলে ওই ভিডিওটি ডিলিট করে দিবেন। কোনো প্ল্যাটফর্মে ছাড়বেন না, তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। এছাড়াও দেখবেন যে আপনারা হয়তো ফেসবুকেও ছেড়েছেন, ইউটিউবেও ছেড়েছেন। এই কাজ করা যাবে না। যতদিন না আপনার মনিটাইজেশন হচ্ছে না ততদিন আপনার একটি প্ল্যাটফর্মে ভিডিও ছাড়বেন। ২ প্ল্যাটফর্মে ভিডিও ছাড়লে আপনার মনিটাইজেশন হবে না। রিভিউজ কন্টেন্ট দেখাবে, দেখায় আপনার আরও ৩ মাস সময় লস করে দিবে আপনার। সেক্ষেত্রে আপনার ভিডিও ডিলিট করতেই হবে এবং ওয়াচ টাইমও আপনার সেক্ষেত্রে ডাউন মেরে দিবে ভিডিও ডিলিট করে দিলে। তো আপনারা অবশ্যই যখন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিছু জিনিসগুলো আপনাদের না জানলে আপনারা মনিটাইজেশন পাবেন না। সেইজন্য আপনাদের অবশ্যই বিষয়গুলো খেয়াল করতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে মিউজিক ছাড়া, কপিরাইট ফ্রি মিউজিক পালে ইউজ করবেন অথবা ইউটিউব স্টুডিও থেকে ইউজ করবেন। কখনো অন্যের ভিডিওতে যে মিউজিক আছে সেসব মিউজিক থেকে অডিও নিয়ে আপলোড করবেন না। তাহলেও কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স অনেকগুলোই কারণ রয়েছে। এই কারণগুলোর কারণে অনেকে মনিটাইজেশন পাচ্ছেন না। তো ২০২৪ সালে কিন্তু মনিটাইজেশন পাওয়া একদম অসম্ভব। তো আপনারা নিজস্ব কনটেন্ট তৈরি করবেন। এভাবে যদি আপলোড করেন, আমি আশা করি 100 এ 100 আপনারা মনিটাইজেশন পাবেনই। আর মনিটাইজেশন না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার অন্যের ভিডিও ছাড়া মিউজিক ইউজ করা, না জেনেই হুটহাট ক্যাটাগরি ছাড়া অন্য ধরনের ভিডিও আপলোড করা। হয়তো আপনি ব্লগ সেলিং করতেছে, সেই জায়গায় ভিডিও আপলোড করতেছেন, বা আরও ওই কুকিং ভিডিও আপলোড করতেছেন, গেমিং আপলোড করতেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল গ্রোথও হবে না, আপনার চ্যানেল মনিটাইজেশনও পাবেন না। যেকোনো একটি ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও আপলোড করবেন, 100 এ 100 আপনার মনিটাইজেশন অন হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।